হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ Mobashira Babuni। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটাকে একটা ক্লিক করে দিবেন। আমি আর আরাফকে তো সবাই চেনেন। আমরা দুজন মিলেই যাচ্ছিলাম মিরপুর কিডনি ফাউন্ডেশনে আমার আম্মুর সাথে দেখা করতে। আম্মু তো ওইখানে ডায়ালাইসিস করায়। তো ওইখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় 4.5 ঘন্টা কি 5 ঘন্টা থাকার পর আসার সময় আম্মু আমাদেরকে শিশু মেলায় নামিয়ে দেয়, বলে যে ওকে নিয়ে আসছিস, ও একটু শিশু মেলায় একটু কয়েকটা রাইডে চড়ুক। তো আমার আর কি, আমাকে একটা সিল মারিয়ে দিল আমার ছেলে, আর কি আর করার আছে। তো ও আর আমি মিলে পুরা শিশু মেলাটাকে আজকে আপনাদের সাথে প্রেজেন্ট করছি। আর প্রথমে উঠে গেল ঘোরাতে। প্রথমে ঢুকতে এক কাহিনী, আমাদের দুজনের টাকা লাগলো 200 টাকা, মানে টিকিট হলো 100 টাকা করে। আরাফেরও 100 টাকা, আমারও 100 টাকা। ঢুকার ফি লাগলো আমাদের 100 টাকা করে। তারপর প্রত্যেকটা রাইড বেসিস 50 টাকা করে। কিন্তু এখন কিছু কিছু নতুন রাইড এসেছে যেগুলিতে 100 টাকা করে এবং 150 টাকা করে রাইড আছে। আমি আর 100 আর 150-এর মধ্যে গেলাম না, যেহেতু আমি একা এসেছি। আমার ক্যামেরা, আমার ফোন সব কিছু আমার একা হ্যান্ডেল করতে হচ্ছে। ক্যামেরা বলতে ফোনের ক্যামেরাই। আর এদিকে ওকে একা হ্যান্ডেল করতে হচ্ছে। ছেলে বাচ্চা যেহেতু প্রচুর দুষ্টামি করে আরাফ। আর এই যে আমি টিকিট কিনে ফেললাম। প্রথমে 4টা কিনেছি, এরপর আরও 2টো কিনেছি। এখন আরাফ উঠে গেল ঘোড়ায়। সেই গান আমাদের দেশটা স্বপ্নপুরী, সেই গানটা হচ্ছে। গান আর দিব না, কিছুদিন গতকালকে যে ভিডিও আপলোড করলাম সেটাতেই একটা ভিডিও ক্লিপ দিয়েছি। ওইখানে আমার লিমিটেড কিছু অ্যাডসের ব্যাপার স্যাপার এসে দাঁড়িয়েছে, এই জন্য কোনো মিউজিক আমি দিব না বাবা, অল্পতেই বাঁচতে চেষ্টা করি আমি, যার কারণে আমি পুরো মনিটাইজেশনটা ওই ভিডিওতে অফ রেখেছি। যাই হোক, ওই ভিডিওটা একটা মেসেজের ভিডিও ছিল, ওটাতে যত টাকাই আসুক না কেন আমার দরকার নেই। তো এখানে একটা রাইড দেখলাম যেখানে হলো সবাই কেবল ঢুলছে আর ঢুলছে, ঢুলছে আর ঢুলছে। মেবি এটা দোলনা টাইপের আর কি, এত ঢুলাঢুলির কি আছে সেটাই বুঝলাম না। তারপর ওটাতে বাচ্চারা এনজয় করছে। এটা হলো সে চিরচাইতো আমাদের সেই ছোট্টবেলা শিশু পার্কের চরকি। আর হলো এটা হলো কি বলা যায়, নাগরদোলা। আমি আবার হাই ফিটের কোনো কিছুতে উঠতে পারি না, উঠলে আমার মাথা ঘুরায়। আমি কেবল এগুলির দিকে তাকাচ্ছিলাম আর দেখছিলাম। এখন আমি আমার ছেলেকে নিয়ে উঠে গেলাম ট্রেনে ওঠার পর কিছু ভয়েস দিব ট্রেনের, যেখানে আমি আর আমার ছেলে বেদম চিৎকার দিয়েছি কিছু ভূত পেতনি দেখে। যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। কিছু ভয়েস একটু মজা করে দিলাম। সবসময় তো আমি সিরিয়াস ভিডিও করি, আমাদের মনির ভাই বলেছে আমি অলওয়েজ সিরিয়াস, বাট আমি কিন্তু খুব মজার মানুষও। তো এখানে ছেলেকে নিয়ে দুজনে একটু ভ্যাটকায় ছবি দিচ্ছি। আমি তো ভ্যাটকাতে খুবই পছন্দ করি, যদিও দাঁতটা আমার একটু সুন্দর না, তারপর ভ্যাটকাতে খুবই ভালো লাগে, কিচ্ছু করার নেই। চলুন একটু চিৎকারগুলো শুনতে থাকেন আমার ছেলের। যাই হোক, কেমন লাগলো চিৎকারগুলি বলে বোঝানো সম্ভব না, আপনারা অবশ্যই জানাবেন। এখন দেখলাম যে কি সুন্দর একটু সিনারি টাইপের আছে। আরাফকে বললাম একটু দাঁড়াও ছবি ওঠা, ওর তো মাথা একবারই খারাপ। ও হলো এই রাইডে উঠবে, ওই রাইডে উঠবে, মজা লাগলেও উঠবে, না লাগলেও উঠবে। যাই হোক, এখানে দেখলাম খুব সুন্দর একটা সিনারি। যদি আমি থাকতাম, আমার সাথে আরেকজন থাকতো, অবশ্যই কিছু ছবি উঠাতাম খুব মনোযোগ দিয়ে, কারণ আমি ছবি উঠাতে খুব বেশি ভালোবাসি। তার পাশে এখন যেহেতু এই প্রফেশন নিয়ে বসে আছি, ভিডিও করতে বেশি ভালোবাসি। এখন ওকে তো কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না, ও আরও অনেকগুলি রাইডে উঠবে। এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি আবার একা একা কোথাও যাই না, সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আমার ভয় লাগছে। কিছু পেঙ্গুইন এভাবে আর্ট করা খুবই ভালো লাগতেছে পেঙ্গুইনগুলি দেখে। এখানে লেখা আছে আমাকে ব্যবহার করুন, মানে পেঙ্গুইনটা হলো আমাদের ডাস্টবিন যে বাক্সগুলি আছে সেগুলো। এখন চলে আসলাম খাওয়ার দোকানে, দেখলাম ব্যাপক খাওয়া দাওয়ার বলে আর শেষ করা যাবে না। তবে আরাফের সেই আকর্ষণ, সেই কিন্ডার জয় কিছু চকলেট, এটা সেটা। আমি বলছি চকলেট তো কিনে দিবই না, কারণ আজকে নানুর হসপিটালে যে এমনি আমাকে বিশাল সিল মারি দিয়েছে। বাবার সাথে গেলে একটু কম সিল মারতো আর কি। যাই হোক, আমার ছেলে হলো আবার মাম্মামস বয়, সব মাম্মামের উপর দিয়ে যায়। তো এখানে দেখলাম কিছু আবার খেলনাপাতিও আছে, ওগুলি দেখে তো আমার ছেলের মাথা আরও গরম হয়ে যাচ্ছে। খেলনা কিনবে। বাট এবার বার্থডেতে এত খেলনা পেয়েছে আরাফ যে আমি ওকে বসে কোনো খেলনাই কিনে দিব না।
বাট ওটা বলা পর্যন্তই। তারপরও এর মধ্যে অনেক খেলনা কিনা হয়ে গেছে। এখন আমি তো আমার একটা ছোটো রান্নাঘরের চ্যানেল আছে, সেটা তো আপনারা সবাই জানেন। ছোটো রান্নাঘরের জন্য কিছু জিনিসপত্র দেখি সবসময়। দেখলাম কাপ পিরিচ, দেখে তো খুব খুশি হয়ে গেলাম, বাট দামটা শুনে মনে হলো অনেক বেশি, কারণ এটার দামটা আমি আরেক জায়গায় আর একটু কম দেখেছি, সেই জন্য আর নিলাম না। দেখলাম কি সুন্দর ক্যাপও আছে, আবার তার পাশাপাশি দেখি চশমা টশমা হাবিজাবি আছে। ও মা, কিছুক্ষণ পরে ঢুকে দেখি আমি বাণিজ্য মেলায় চলে আসছি। এখানে লেখা আছে একটা কিনলে 10টা ফ্রি। কি কিনলে 10টা ফ্রি? ঢুকলাম একটু লোকটার কাছে, বললো যে একটা ওভেন কিনলে 10টা আইটেম ফ্রি পাবেন। আমরা আল্লাহ, সে দেখি বাণিজ্য মেলার কাহিনী, কারণ বাণিজ্য মেলায় তো এটাই হয়, রাইট, যে একটার সাথে 10টা ফ্রি। আমার আম্মু একবার কিনে বিশাল সিল খেয়েছে, মানে কত জিনা 21,000 না কত হাজার টাকা জিনিস কিনেছে, অনেকগুলি সে গিফট পেয়েছে। আসলে গিফটগুলি বেশি দিন লাস্টিংয়ে করে নাই। দেখলাম একটা ওয়াশিং মেশিন, তার পাশাপাশি কিছু ননস্টিকের কুকার। সব কিছুর প্রতি কোনো ফ্রি নেই, ননস্টিকের কুকারগুলি খুবই ভালো লাগলো। আমার রান্নার যেহেতু করি, রান্নার ভিডিওই আপনার সাথে আপলোড করি, দেখে একটু ভালো করে তাকাচ্ছিলাম যে নেওয়া যায় কি না। দেখলাম যে না, অনেক দাম, অত টাকা ব্যাগে নিয়ে আসি নাই। যাই হোক, কারণ আমি তো আসছি জাস্ট আম্মুর সাথে দেখা করতে, খাওয়া দাওয়া করলাম, দেন আম্মুরা আমাকে যাওয়ার সময় নামিয়ে দিয়েছে। তারপর যাই হোক, কিছু চুলা দেখলাম, এখানে কিছু রাইস কুকার আছে, একটা ইয়ার কুকার আছে, সব ধরনের জিনিসপত্র আছে, ভালো, খারাপ না। এখন আরাফে তো আবার মাথা গরম হয়ে গেছে, সে হুন্ডায় উঠবে। কিচ্ছু তো আর না, হুন্ডার উপরে উঠলো, উঠে সে কিছুক্ষণ চালার পর বলতেছে আমি আর চড়বো না, আমি আর চড়বো না, আমার আর ভাল লাগছে না। আমি, তুমি যেহেতু উঠছো, এটা অফ না করা পর্যন্ত তুমি কেবল ঘুরবা আর ঘুরবা, আমি তোমার এই কথাটা কোনোভাবে নিতে পারবো না। হ্যাঁ, খুব বেশি মজা পেত যদি তার কাজিনদেরকে নিয়ে আসতো। যাই হোক, এখন এটাতে তো সে ঘুরছে আর ঘুরছে। আমার একটু পরপর জিদও লাগছে যে এগুলির মধ্যে উঠার মজাটা কি, আমি তোকে কতক্ষণ ঘুরাই কোলে নিয়ে তাইলেই হলো। এটা দেখে আমার খুব ভালো লাগলো, এই রাইডসটা দেখে। এটা একটু অন্যরকম, যাতে বড়রাও উঠা যায়। চিন্তা করলাম আমি নিজেও একবার উঠে যাই, বাট সাথে তো কেউ নাই, বাচ্চাটাকে কে হ্যান্ডেল করবে। এখন আর কি, এখানে উঠে কেবল লাফাও আর নিজে একটু ডিগবাজি খাও, লাফাও আর ডিগবাজি খাও, খেতে থাকো খেতে থাকো খেতে থাকো, কি আর করার। আর আফতে একবার উঠছে, ঠাম করে পড়ছে, উঠছে আর থাম করে পড়ছে, তার কাছে খুবই ভালো লাগছে। এরপর আসলাম বিশাল এক জায়গায়, সেখানে হলো আমার ফুল। ওরে বাবা, ফুল দেখে তো আমার মাথা নষ্ট, এত সুন্দর করে ফুল ফুটে আছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আজকে আমি ভয়েস ওভার করার সময় কোন ভাষা ইউজ করছি বা কোন ডিস্ট্রিক্টের ভাষা আমি নিয়ে আসছি আমি আসলেই বুঝছি না, যেহেতু আমি কুমিল্লা বা নোয়াখালীর মানুষ বটে, বাট আমি ওই ধরনের ভাষাগুলি এখনও ক্যারি করতে পারি না। জাস্ট এই কয়েকটা কথা ছাড়া, ওগুলি নিয়ে আরেকদিন বলবো আর কি। যাই না, কিছু হয়তো বা এদিকের কথা, কিছু হয়তো বা ওদিকের কথা বলে টেনে টেনে বলে গেলাম, জাস্ট একটু সবাই একটু মজা পাওয়ার জন্য। আর আমার সাথে যে জিনিসগুলি ঘটেছে শিশু মেলায় যাওয়ার পর, সেটা আর কি। শিশু মেলা কোথায় এটা তো আপনারা সবাই জানেন, শ্যামলের দিকে। তো যাই হোক, এই আর কি। তো এখন কিছু ফুল দেখছি, এই ফুলগুলি আগে আমার বাসায় ছিল, তখন তো অনেক ফুল গাছ ছিল আমার বাসায়, একটা টাইমে অনেক ফুল গাছ ছিল। এখন এগুলি আসলে সেরকম লুক আফটার করা হয় না দেখে, সেরকম কিনা মানে এখন আর আমি এগুলি করি না আর কি। এখন জাস্ট ক্যাকটাস গাছ আছে কিছু, এতটুকু। এখন এখানে দেখি একটা রোলার কোস্টার টাইপের ঢুকে গেল, বাবা সাহস আছে। যাই হোক, এখানেও আরাফ উঠতে চেয়েছিল, বাট আমি ওকে দিই নেই। আমি কিছু কিছু জায়গায় ওকে একাই উঠতে দিয়েছি, শুধু ট্রেনে আমি উঠেছি ওর সাথে। এটার ভিতরে যে দেন এখান থেকে টিকিট নিয়ে তারপর এটার উপরে উঠতে হয়। তো আরেকদিন ইনশাল্লাহ সব বাচ্চা নিয়ে আসবো, আরও ফ্যামিলি মেম্বাররা নিয়ে আসবো, তখন ইনশাল্লাহ এটাতে উঠবো। তো এটা খুব ভালো, ছবি ওঠানোর জন্য খুব সুন্দর একটা প্লেস। আমার সাথে আরেকজন থাকলে আমি খুব সুন্দর সুন্দর ছবি উঠাতে পারতাম। এখানে একটা পাহাড় টাইপের আছে, পাহাড় পর্বত, ওইখানে উঠে আবার পড়ে টরে যায় কিনা সে ভয়, আর আমি আর আমার ছেলে উঠি নাই। ছেলে খুব ইচ্ছা ছিল ওঠার, বাট আমি ভয় উঠি নেই। আমি ওকে বললাম এখানে একটু একটু পাহাড় দেখা গেলেই হবে, আমরা একটু ছবি উঠাইনি। সে তো উঠাবি না, নিজেকেও কেমন যেন লাগছে, মানে এখানে উঠলে আবার পড়ে টরে যায় কিনা এই ভয় আর উঠি নাই। কারণ আমি আবার হাই ফিট লং ফিট এগুলি খুব ভয় পাই, আমি পারি না। তো সবাই সবার মতন সুন্দর করে শাড়ি টাড়ি পরে সেজে গুজে এসেছে। আমি তো আর শাড়ি টাড়িও পরিনি, একটু লিপস্টিকও লাগাইনি, নিজের মতনই ছিলাম, কারণ আমি তো গিয়েছিলাম হসপিটালে। তো আম্মু খুব বেশি খুশি হয়েছে আমি ওকে নিয়ে এখানে এসেছি বলে। আম্মুরা তো আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে, কারণ ডায়ালাইসিস দেওয়ার পর আম্মুর আর শরীর ভালো লাগে না। এখানে ওঠার পর আমার এত মেজাজ গরম হয়েছে, আরাফ এখানে উঠবেই, তো উঠ বাবা, ভালো কথা। আমি ওনাকে বললাম যে এখানে কি উঠা যাবে, উনি বললো হ্যাঁ উঠা যাবে, কারণ আমার কাছে আর একটা টিকিটই ছিল, আমি আর কিনতে চাচ্ছিলাম না টিকিট। তো আমি বলছি ঠিক আছে তাহলে বাচ্চাকে উঠাই, বলে কি বাচ্চাকে একা উঠানো যাবে, বলছে হ্যাঁ উঠানো যাবে। বাচ্চাকে উঠানোর পর দেখুন আরাফ কি করছে, সে উঠছে, সে খুব মজা। সে প্রথমে বসেছে সেকেন্ড সিটে, তারপর বসেছে সামনের সিটে। এটা চলছে, সে একবার পিছনে যাবে, একবার সামনে যাবে, একবার উকি মারছে, যদি এটার মধ্যে পড়ে যেত ওকে কে উদ্ধার করতো।
মানে মেজাজ যা গরম হয়েছে, আর এটার গভীরতা কত, এই যে দেখেন দেখেন আরাফ কী করছে। আমি তো অনেক চিৎকার টিৎকার দিচ্ছিলাম, তারপর না সে কোনো অবস্থায় থামে নেই, সে এই গাড়িতে উঠবেই। আবার সে আমি যে গেলাম আবার যে একটা টিকিট কিনলাম, কিনে ওকে লাস্ট এই রাইডটাতে উঠালাম। সেই রাইডটাতে উঠলো, উঠে এখন সে বসে আছে, সে কি করবে। আর আমি আর কি করার, আমি তার ছবি উঠাচ্ছি এবং আমি নিজে ভিডিও শ্যুট করছি, কিচ্ছু করার নাই। আর ও আমাকে বলতেছে আম্মু চলে না কেন, কারণ তখন অলরেডি মাগরিবের আজান দিয়ে দিচ্ছে। প্রত্যেকটা রাইডে ওঠার সাথে সাথে মিউজিক বাজে, যার কারণে আজানের টাইমে সেটা পসিবল না। তো যার কারণে আমি বললাম এটাই তোমার শাস্তি, বসে থাকো। যাই হোক, সে এখন তার বাম্পার কার চলতেছে, সে তো খুব এক্সাইটেড। এটা ঘুরে খুব সুন্দর, এখানে বড়রা উঠতে পারবে। তো যাই হোক, ছোটোবেলার কথা বা ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় যখন আমরা শিশু পার্কে বা এই ধরনের কোনো একটা পার্কে আমরা যাই। শিশু মেলা হতে পারে বা নন্দন পার্ক বা ফ্যান্টাসি কিংডম, এখন তো অনেক কিছু হয়েছে। এগুলি গেলে আসলে অনেক কিছু পুরানো স্মৃতিগুলি মনে করে দেয় আম্মুদের সাথে। আমরা তো যে বেসিক্যালি আমরা তো আমাদের যাওয়া হয়েছে শুধু শিশু পার্কে আর নন্দন পার্কে। তো নন্দন পার্কে যখন হয়েছে তখন অলরেডি টুকটাক একটু বড় হয়ে গেছি। শিশু পার্কে অনেক যাওয়া হয়েছে, আম্মুর সাথে কোনো এক ফ্রাইডেতে যাইতাম, আর প্রচুর ভিড়। যাই হোক, এখন তো খাওয়া দাওয়ার পালা। তো আমি আর আমার ছেলে নাচোস কিনেছি, ছেলে চিকেন ফ্রাই খেতে চেয়েছিল। আমি বললাম দুপুরবেলাও চিকেন ফ্রাই, এখনও চিকেন ফ্রাই না, আমি তোমাকে দিব না। তারপর সে আর কি, ওইখানে যেহেতু বিশাল এক কাহিনী, ওটা নাই বলি বা একটু বলি, বা ওই ছবিগুলি আসলে শ্যুট করতে পারিনি। যে দেখি বিড়ালের যন্ত্রণায় আর নাচোসটা তো খেতেই পারলাম না। আমি তো বিড়াল দেখলে আমার খুবই ফোবিয়া, আর আমার ছেলে একটু পরপর বলে হা 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 তুমি ভয় পাচ্ছ। তারপর বললাম যে ভাই এটা প্যাকিং করে দেন, আমি বাসায় যেয়ে খাবো। কি আর করার, এটা প্যাকিং করে মা ছেলে একটা সিএনজি নিয়ে সোজা বাসায় চলে আসলাম। কেমন হয়েছে আমার আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আজকের মতন বিদায় নিব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।